নতুন জামাই এসছে শ্বশুর বাড়ি, একটা কথা বলে দিই, তখন ফের হাদিস কোরআন দিকে যাচ্ছি। শ্বশুর বাড়ি এসছে, তোর স্ত্রী বলছে নামাজ পড়তে যাও, কোনঠে? মসজিদে। নামাজ ফের কি জিনিস রে? নামাজ পড়তে জানে না। ওকে বলছে আমার বড় ভাই নামাজ পড়তে গেল, ছোট ভাইটাও গেছে, আমার চাচা গেছে, বাপ গেছে, দাদু গেছে, সবাই গেল, তুমি নামাজ পড়তে যাবে না? বলছে নামাজ ফের কি জিনিস রে? নামাজ কেমন করে পড়ে? তখন ওই স্ত্রীটা খুব চালাক, বলছে শোনো, তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবে, ইমাম সাহেব যা করবে তুমিও তা করবে, এটা শিখো কমপক্ষে। মাগরিবের সালাত ছিল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, মসজিদে ঢুকেছে, দাদা শ্বশুর নানা শ্বশুর একদম আগে লাতি জামাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এই তখন মনে মনে ভাবছে নামাজ তো ভালো জিনিস, সালাম পাওয়াইছে, কত আদর করছে, মানুষ কত আপ্যায়ন করছে, ভালোবাসছে। এই করতে করতে একদিকে নানা শ্বশুর, একদিকে দাদা শ্বশুর, আর মিডিলে ওকে খাড়ো করেছে, আর সামনে ইমাম। বলছে কাজ হয়েছে কেন? যে ইমাম সামনে, ইমাম যা করবে আমি তা করবো। এবার মাগরিবের সালাত ইমাম ধরেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ও পিছন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নানা শ্বশুর দাদা শ্বশুর কইছে শালা বেঢঙ্গা লোক নাকি রে, নামাজে মান সম্মান লাগছে আমাদের, গেল এই নামাজ পড়তে জানে না। তো একবার কিছু বলেনি, ফের যখন ইমাম সাহেব বলেছে আর রহমানির রহিম, ফের শুরু করেছে আর রহমানির রহিম। তখন নানা শ্বশুর বলছে মান সম্মান আল্লাহের থিবে নাই। তখন ওকে আস্তে করে ঘোড়া মেরেছে, এই উচ্চারণ না করে থাম থাম, তুই কেন কেরাত করতে শুরু করে দিলি, তুই কোন কারি সাহেব? অত বুঝতে পারেনি, তবু কিন্তু থামছে না, কেন যে বহু বলে দিয়েছে, আর নতুন বউ যেটা বলবে সেটাই তো শুনবে। নতুন বউ বলে দিয়েছে থাম, তুমি যাও, ইমাম সাহেব যা করবে তুমি তা করবে। এই যখন না থেমেছে তখন দাদা শ্বশুর একটু আস্তে করে ঘোড়া মেরেছে ওদিক থেকে, থাম। যখন দেখছে যে এদিক থেকে নানা শ্বশুর একটু ঘোড়া মেরেছে, এদিক থেকে দাদা শ্বশুর ঘোড়া মেরেছে, তখন ই মনে মনে ভেবেছে যে নামাজে লাগছে গুতাগুতি করতে হয়, মানে এটা লাস্ট পর্যন্ত ভেবেছে আর কি, যে নামাজে মনে হয় ঠেলাঠেলি লাগছে করতে হয়। যুবক ছেলে 20-22 বছর বয়স, এদিকে মেরেছে হুড়া, কাতার পড়ে গেছে, এদিকে মেরেছে হুড়া, কাতার পড়ে গেছে। যখন কাতার পড়ে গেল দুদিকে, ওরা উঠে বলছে এই অবস্থা কেন নামাজের? আচ্ছা কে এই কাজ করলে? তখন বলছে তুমি কেন এই কাজ তুমি করেছো? তোমরা তো আমাকে গুতাগুতি শুরু করলে, তো নানা শ্বশুর ঘোরাইছে, দাদা শ্বশুর ঘোরাইছে, আমি মনে মনে ভেবেছি যে নামাজে লাগছে ঠেলাঠেলি করতে হয়, এই জন্য আমি ঠেলাঠেলি শুরু করেছি, আমার কি দোষ আছে এখানে? আমার তো কোনো দোষ নেই। কথা বুঝতে পেরেছেন তো? তোমরা ঠেলাঠেলি করেছো, আমি কি করবো? তো ভাই নারে তাকবীর। আজকের ডেটে কোনদিন কোন ইমাম সাহেবকে এতটি লোক বসে আছেন, একটা কথা বলেন তো, জিজ্ঞেস করেছেন কোনদিন জিজ্ঞেস করেছেন যে মৌলভী সাহেব আমার দুয়াটি শুনেন তো, আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বয়স এখন 40, কোনদিন জিজ্ঞেস করেছেন? বয়স এখন 70, উতলবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাত, এটা হাদিস নয়, আমি এমনি বললাম, কিন্তু বাস্তব কথাটা সত্য। মায়ের কোল থেকে দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার বয়স। আপনি কোনদিন বলেছেন ইমাম সাহেবকে যে আমার দুয়াটি শুনে দেন তো? বলেছেন কি? হাত দিলে বলেন, বলেছেন? বলেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শুনেন, উনি বলছেন, আপনারা তো সামান্য মানুষ, হযরত আবু বকর বলছেন রাসূলের দরবারে এসে, আল্লিমনি দুআআন আদউ বিহি ফিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, ইয়া নবী আল্লাহ হে, আল্লাহর নবী গো, দয়া করে আমাকে আপনি একটা দোয়া শিখিয়ে দেন, যেই দোয়াটা আমি নামাজে পাঠ করলে আমার সারা জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল বললেন, কুল বলো তুমি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলুমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ রাসূল বললেন, এই দোয়াটা তোমরা পাঠ করো, অবশ্যই তোমাদের কি হবে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব হযরতে আবু বকরের পাপ বেশি ছিল, আমাদের তো অত পাপ নেই। হয়তো আবু বকরের পাপ বেশি ছিল না তার ঈমান বেশি ছিল? ঈমান বেশি ছিল। কতখানি ছিল? এবার দ্বিতীয় হাদিসটা আপনি শুনেন।
ইন্না ঈমান আবি বকরিন ফি কাফফাতিন ওয়া ঈমান আহলিদ দুনিয়া ফি কাফফাতিন লা রাজাহাত কাফফাতু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সারা পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, হযরতে আবু বকরের ঈমানকে যদি একটা তারাজু পাল্লাতে উঠা হয়, আর পৃথিবীতে যত মানুষ নবী রাসূল বাদে যত রাসূল অতীতে যত মানুষ এসেছিল, বর্তমানে যারা পৃথিবীতে অবস্থান করছে, ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে, এই সকল মানুষকে যদি, সকল মানুষের ঈমানকে যদি আর একটা পাল্লাতে তোলা হয়, সারা পৃথিবীর লোকের পাল্লাটা হালকা হয়ে যাবে, আর হযরতে আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর মানুষের নবী রাসূল বাদ দিয়ে, কারণ আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবী রাসূল বাদ দিয়ে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে, আসছে এবং আসবে, সকল মানুষের ঈমানকে যদি একটা তারাজু পাল্লাতে উঠান, ইন্না ঈমানা আহলিদ দুনিয়া ফি কাফফাতিন ওয়া ঈমানা আবি বকর ফি কাফফাতিন লা রাজাহাত কাফফাতু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে, আর সারা পৃথিবীর মানুষের ঈমানের পাল্লাটা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে বেড়াচ্ছেন, কোথায় কে ইয়াতীম আছে, কোথায় মাওড়া আছে, কোথায় কার স্বামী মরে গেছে, ওই মেয়েটার খিদমত করবে। আজকে মা বাপের আমরা খিদমত করতে পারি না, তারা খুঁজে বেড়াতো যে কোথায় কার মা মরে অসুস্থ হয়ে আছে, তা দেখতো। তো একটা মহিলা দুই চোখের অন্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেছেন। ওর বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম আম্মা জান, আপনার খিদমত করতে এসেছি। বৃদ্ধা মহিলা বলল, বাবা আমার তো খিদমত দেখতে পাচ্ছ হয়ে গেছে। হযরত ওমর বললেন, কে এসেছিল, সেই লোকটা কে? বৃদ্ধা মহিলা বলল, বাবা কে এসেছিল এটা বলতে পারবো না, কারণ আমি দুই চোখের অন্ধ, আমার চোখ নেই, আমার ছেলেও নেই, কেউ নেই। খুব নম্র ভদ্র মানুষ একজন এসেছিল, কিন্তু কেন এসেছিল এটা বলতে পারবো, আমার খিদমত করতে এসেছিল, কে এসেছিল এটা বলতে পারবো না। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তৃতীয় দিন ফজরের নামাজের একটু আগেই চলে গেছেন। প্রথম দিন ফজরের আজান নামাজের পরে গিয়েছিলেন, দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে গিয়েছেন। ফজরের নামাজের আগে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম, বৃদ্ধা মহিলা দু চোখের অন্ধ দেখতে পাচ্ছে না, ওয়া আলাইকুমুস সালাম, কি বলছো বলো, কে কোথাকার মানুষ? হযরত ওমর বললেন, আম্মা জান আমি গতকাল এসেছিলাম, আপনার এইখানে এসে দেখলাম, আপনার বাড়িতে এসে দেখলাম পরিষ্কার হয়ে গেছে, আজকেও এসে দেখছি আপনার জামা কাপড়কে পরিষ্কার করে চলে গেছে। কে এসেছিল, লোকটা কে? বৃদ্ধা মহিলা বলল, বাবা আমি দু চোখের অন্ধ দেখতে পাচ্ছি না, লোকটাকে কাকে আমি বলবো, কি করে বুঝাবো? হযরত ওমর তাহাজ্জুদের পরে আসলেন, আগে আসলেন, এশারের পরে আসলেন, একই অবস্থা, লোকটার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু জামা কাপড়গুলো বৃদ্ধা মহিলার পরিষ্কার হয়ে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর থেকে নিয়ে ওই বাড়িটার দরজার দিকে এইভাবে চোখটা ধরে আছে, আর দরজার দিকে এইভাবে চোখটাকে ধরে আছে। আজকে ইনশাআল্লাহ আমি সাক্ষাৎ করব লোকটাকে, এইভাবে চোখটাকে ধরে আছে আর দেখতে আছে যে লোকটা কখন ঢুকছে। মাগরিবের আজানের পরে, মাগরিবের আজানের একটু পূর্বে 10 থেকে 20 মিনিট আগে একজন মানুষ হাব্বা জুব্বা পোশাক পরিধান করে, একবারে ঝাব্বা পোশাক পরিধান করে, একবারে এক পা করে ওই বৃদ্ধা মহিলার দরজার দিকে চড়ছে। তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার অপেক্ষায় বহু সময় ধরে অপেক্ষমান ছিলাম, আমি শুধু আপনার অপেক্ষায় ছিলাম। আমিরুল মুমিনিন দয়া করে আপনি বলেন, দয়া করে আপনি বলেন, আজকেও আপনাকে আমি নেকি কামিয়ে পারলাম না, কখন এসে বসে আছেন, কোন টাইমে এসে বসে আছেন, কোন সময়ে দিয়ে বসে আছেন, আপনি দয়া করে আমার প্রশ্নের জবাবটা দেবেন। আপনি কেন মাগরিবের সালাতের আগে আসেন আর ফজরের নামাজের পরে
আগে আসেন আমিরুল মুমিনিনের কথার হযরত আবু বকর বললেন, উমর রে, আমার কথাটার জবাবটুকু তুমি শুনে নাও। আমি কেন মাগরিবের আগে আসি রে উমর? মাগরিবের আগে এসে দেখি এই বৃদ্ধা মহিলা নামাজ কায়েম করে। আমার আসতে যদি দেরি হয়ে যায় তবে এই বৃদ্ধা মহিলা নামাজ পড়তে পারবে না, নামাজে তার ব্যাঘাত ঘটবে, একটা ইসলামের মেন স্তম্ভ তার কামাই হয়ে যাবে, অ্যাবসেন্ট হয়ে যাবে। এই জন্য আমি মাগরিবের পূর্বে আসি, আর একবার ফজরের সলাতের পরে আসি। ফজরের সলাতের পরে এসেও দেখি যে এই বৃদ্ধা মহিলা পরিষ্কার করতে হবে। এই দুটো জায়গা পরিষ্কার করার জন্য আমি মাগরিবের আগে একবার আসি, ফজরের নামাজের আগে একবার আসি। ব্রাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে ভালো করে কথাটা শুনুন এবং বুঝুন যে ইসলাম এবং ঈমানটা কি জিনিস। তারা খুঁজে বেড়াতে শুরু করলেন। আল্লাহু আকবার। এখন বিচার বিভাগ আপনাদের ঠিক আছে তো দেশে? নাকি যারা জোরাল মানুষ, ধনী মানুষ, তারকে বিচার বিভাগ জোর? কাদের? একটা সময় ছিল যেটা হচ্ছে বানি ইসরাইল সম্প্রদায়। এই সম্প্রদায়ে ধনী পরিবার অন্যায় করলে কোনো বিচার হতো না, কিন্তু গরিবেরা অন্যায় করলে তার বিচার হয়ে যেত। আজকে ডেটে কি এরকম আছে? শক্তিশালী লোক অন্যায় করলে বিচার হয় না, আর দুর্বল লোক অন্যায় করলে বিচার হয়, এরকম আছে কি? অবশ্যই আছে। আল্লাহু আকবার। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের শেষের দিকে একটি হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ খুব চমৎকার আকারে নিয়ে এসেছেন। উনি বলছেন, একটা মহিলা নবীর যুগে চুরি করেছিল। বিচার ব্যবস্থা দেখুন, আজকে আমাদের বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটের বিচার ব্যবস্থাটা দেখুন। হযরতে ইমাম মুসলিম বলছেন যে এই হাদিসটা এখন চমৎকার আকারে নিয়ে এসেছেন। নবীর দেশে একটা মহিলা চুরি করেছিল। ইসলামী বিধান কি আজকের ডেটে? চুরি করলে কি করতে হবে? ইসলামী বিধান কি? হাত কেটে নিতে হবে। আজকেও সৌদি আরবের মাটিতে কি করা হয়? হাত কেটে নেওয়া হয়। হাত কেটে নেওয়া হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে নিয়ে এসে উনি প্রমাণ করতে চেয়েছেন রাসূলের যুগে হাত, ধনী পরিবারের মেয়ে চুরি করেছে, হাত তো কাটবেই। তো নবীর কাছে আসতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হাত না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে দয়া করে একটু ছেড়ে দেন না, একটু ছেড়ে দেন। কিন্তু এই কথাটা নবীকে এসে বলবে কি? এত ডুপ্লিকেটি কথা। তখন তারা বলল যে নবীর সঙ্গে ওসামা বিন জায়েদের ভালো সম্পর্ক, তার কাছে চলো। ওসামার কাছে আসলেন, এসে বললেন, ওসামা জি চলো তো তুমি একটু নবীর কাছে। নবীকে গিয়ে বলো তো যে আল্লাহ রাসূল ধনী পরিবারের মেয়ে, জরিমানা টরিমানা করে ছেড়ে দেন, হাত না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে। আমি দুটো হাদিস বলবো, আর এই হাদিসটা আর একটা হাদিস দিয়ে আমি কালেকশনের দিকে যাবো ইনশাআল্লাহ। এবার ওই জায়গাতে ওসামা বিন জায়েদ এসে বলছেন কাকে? বিশ্ব নবীকে। ইয়া রাসূলুল্লাহ জি একটু দয়া করে এই মেয়েটার হাত না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে যদি ছেড়ে দিতেন খুব ভালো হতো। তখন আল্লাহ রাসূলের চোখ দুটি লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মাহ ওসামা, ওখানে তুমি দাঁড়িয়ে যাও, আসবে না, এগোবে না। কেন? তুমি কি ভেবে এসছো তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে বলে আমি বিচার ব্যবস্থাকে দুর্বল করে দেব? আমি কি সেই নবীর মতো তুমি ভেবেছো, সেই উম্মতের মতো যে বনি ইসরাইল সম্প্রদায়ে ধনী মানুষ কোনো অন্যায় করলে তার বিচার হতো না, আর গরিবেরা অন্যায় করলে বিচার হতো? আমি এইভাবে বিচার করে জাহান্নামে যেতে পারবো না। তুমি কি বলছো? যে আল্লাহ রাসূল দুটো কথা বললেন, ওসামা শোনো, আজকে তোমাকে আমি দুটো বাক্য বলি, তুমি আমার কাছে বহু আশা নিয়ে, প্রাণ ভরা আশা নিয়ে এসেছো। হয়তো বিশ্ব নবীকে এই তথ্যগুলো বললে আল্লাহর নবী অ্যাকসেপ্ট করে নেবেন, মেনে নেবেন, আর বিচারটাকে দুর্বল করে দিয়ে এই মেয়েটার হাত না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে ছেড়ে দেবে। রে ওসামা, একটু কর্ণপাত করে শুনে নাও, আমি ওই রকম উম্মত নয়, ওই রকম খাসলত আদতে কাবিহা আমার ভেতরে নেই। তুমি কর্ণপাত করে শোনো, তুমি কর্ণপাত করে শোনো। এটা তো পরের জন্মা মেয়ে চুরি করেছে। আমি যে মেয়েটাকে জন্ম দিয়েছি রে ওসামা, সেই মেয়েটার নাম হলো ফাতেমাতুজ জাহরা, আম্মাজান ফাতেমা। বিশ্বনবী বললেন আম্মাজান ফাতেমা। অতএব আম্মাজান ফাতেমা চুরি যদি করে নিত, ফাতেমা মানে কে? এবার বিশ্লেষণটা আপনি শুনেন। ফাতেমা মানে কে? বিশ্লেষণটা শুনেন। বিশ্বনবী যখন মায়ের পেটে 6 মাসের বাচ্চা আব্বাজান আব্দুল্লাহকে তিনি পৃথিবী থেকে হারিয়েছেন। 6 মাসে মায়ের পেটে আব্বাকে হারালেন। 6 বছর বয়সে যখন তিনি পদার্পণ করলেন রে, আম্মাজান আমেনাকে হারিয়ে দিলেন। 6 মাস মায়ের পেটে আব্বাজান আব্দুল্লাহকে হারালেন। 6 বছর বয়সে আম্মাজান আমেনাকে হারালেন। কে দায়িত্ব
নেবেন, একটা এতিম অসহায় ব্যক্তির কে দায়িত্ব নেবেন? দায়িত্বটা নেবেন কে? ওই সময় আব্দুল মুতালিব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, দাদু রে, আজকে তোমার আমি দায়িত্বকে কাঁধে তুলে নিলাম রে দাদু, তোমার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম, তোমার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম। তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে ভাবতে হবে না, তোমার সমস্ত দায়িত্বকে কাঁধে তুলে নিলাম দাদু, তোকে চিন্তা করতে হবে না। বিশ্বনবী বলেন, কিন্তু আমার দাদু বেশি দিন দায়িত্ব পালন করতে পারলেন না, মাত্র 2 বছর। আমার বয়সটা যখন 8 বছরে পদার্পণ করলো, আমার দাদু আব্দুল মুতাল্লিব তিনিও পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। 6 মাস মায়ের পেটে আব্বাজান আব্দুল্লাহকে হারিয়ে দিলেন, 6 বছর বয়সে আম্মাজান আমিনাকে হারালেন। আর যখন নবীজির বয়স 8 বছর, সেই প্রেক্ষাপটে তিনি দাদুকে হারিয়ে দিলেন। দাদু হারা, পিতা হারা, মাতা হারা একজন অসহায় এতিম মাওড়া সন্তান, কে তার দায়িত্ব নেবে? কোথা ছিলেন আবু তালেব? দৌড়ে এসে পিঠে হাত বুলিয়ে বললেন, ভাতিজারে, তোকে চিন্তা করতে হবে না, তোর সমস্ত দায়িত্ব আমি স্কন্ধে তুলে নিলাম, তোর দায়িত্বটা কাঁধে তুলে নিলাম। ভাতিজারে আমার, আজকে থেকে তোকে আল্লাহর কসম কোনোদিন ভাতিজা বলে ডাকবো না, সারা জীবন তোকে বেটার মতো করে আদর দিয়ে মানুষ করব, চিন্তা করতে হবে না। বিশ্বনবী বলেন, আমার আব্বাজান আব্দুল্লাহকে 6 মাস মায়ের পেটে হারিয়ে দেওয়ার পর আম্মাজান আমিনাকে যেদিন 6 বছর বয়সে হারিয়ে দিলাম রে, আমি অসহায় হয়ে গেলাম, মাওড়া হয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, যখন আমার ফতেমা, আমার খাদিজার পেট থেকে ফতেমা হলো, তখন ফাতেমাকে পাওয়ার পর আমার মায়ের অনেকটা অভাব জীবনে মিটে গিয়েছিল, অনেকটা অভাব আমি ফাতেমাকে দেখে মায়ের অনেকটা অভাব বিজিয়ে দিয়েছিলাম। ফাতেমাকে নিয়ে, ফাতেমাকে আমি কোনোদিন বেটি বলে মনে করিনি রে, ফাতেমাকে আমি মা বলে মনে করেছি। যুদ্ধ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরতাম, ফাতেমা আমার তার মাথায় কোলে দিয়ে, তার কোলে আমার মাথাটাকে তুলে দিয়ে রে আমাকে হাত বুলিয়ে বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বারবার বলতেন, আমাকে যেরকম মা সন্তানকে আদর দেয়, মা যেরকম সন্তানকে আদর দেয়, মা যেরকম সন্তানকে ভালোবাসা দেয়, ফাতেমা আমার মায়ের মতো মর্যাদা দিয়ে, মায়ের মতো স্নেহ দিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে গড়ে তুলেছে। অতএব ফাতেমাকে আমি কোনোদিন মা বেটি হিসেবে জানিনি, ফাতেমাকে মা হিসেবে মনে করেছি রে। অতএব ফাতেমা আমার বেটি নয়, ফাতেমা আমার মা। এত কিছু কথা বলার পিছনে একটা বড় কারণ হলো, বন্ধুরে আমার, বিশ্বনবী বললেন, এত কিছু কথা বলার পিছনে একটা কারণ শুনালেন, ফাতেমা কত দামি সম্পদ। বিশ্বনবী এর পরেও বলছেন, লাউ শারাকাত ফাতেমা বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা ফাতেমা, যাকে আমি বেটি বলে মনে করিনি রে, মা বলে মনে করেছি, ওই ফাতেমাও যদি চুরি করত আর চুরি করে ধরা পড়ে যেত, হাত অবশ্যই কেটে দিতাম, কোনোদিন ছেড়ে দিতাম না। পরের জন্ম মেয়ে চুরি করেছে, হাত তো কাটবই। যাকে, যেই বেটিকে আমি বেটি মনে করিনি, মা মনে করেছি, সেই ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তার হাত কেটেই ছাড়তাম। ইসলাম, ঈমান। দেখুন, আবু তালেব একজন মুসলিম না হলেও যে দায়িত্ব তিনি সেদিন নিয়েছিলেন, সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন, এটা ইতিহাস প্রমাণ করছে। আজকে একটা মুসলিম, একজন ঈমানদারও এই দায়িত্ব পালন করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলে কাঁদছে, খেলছে, বাচ্চাদের সঙ্গে খেলছে, সন্ধ্যা হয়েছে, সব বাচ্চাদের গার্জেনেরা এসে সব বাচ্চারাকে নিয়ে চলে গেল। তারিখে উম্মাহ খুলে দেখেন, সব বাচ্চারাকে খুলে নিয়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে যাবে, কে তাকে নিয়ে যাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট বাচ্চা, তার নিয়ে যাওয়ার মতো দায়িত্ব নেই। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কাঁদছেন। আবু তালেব কোথায় কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছেন, আসতে দেরি হয়ে গেছে। এসেই মুহাম্মদ কই বলে বাচ্চাদের সাথে খেলছে, বাকি বাচ্চাদের সব গার্জেনের দিকে নিয়ে যাচ্ছে। কোথায়? যে সব গার্জেন সব বাচ্চারাকে নিয়ে চলে গেছে, এই বাচ্চাটা আছে। আল্লাহু আকবার। আবু তালেব বাড়িতে আসার পরেই দূর থেকে ডাক দিল, মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু, ছোট্ট বাচ্চা, একেবারে ফুফরিয়ে কেঁদে উঠেছে। আবু তালেবের পা দুটিকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করেছে।
বিশ্বনবীর চাচা আবু তালেব বলছেন, বেটা মোহাম্মদ রে, কেন কাঁদছো? কি হয়েছে বেটা তোমার? কোন শক্তি তোমাকে মেরেছে বলো, আমি চামড়া খিচে দেবো, ক্ষমতা আছে আমার। কে তোমার অন্যায় করেছে? কে তোমার প্রতি প্রহার করেছে? কে তোমার প্রতি অত্যাচার করেছে বেটা বলো। আবু তালেবের কথা শুনে নবী মোহাম্মদ বলছেন, চাচা যান, আমাকে কেউ প্রহার করেনি, কেউ মারেনি, কেউ অত্যাচার আমার প্রতি করেনি, কিন্তু চাচা যান একটু দয়া করে শুনেন, অমুক বাচ্চার আব্বা এসেছিল, অমুককে কোলে করে নিয়ে গেছে, অমুকের চাচা এসেছিল, কপালে চুমো দিয়ে নিয়ে গেছে, অমুক বাচ্চা আমার সাথে খেলছিল, তার মা এসেছিল, ঠোঁটে চুমো দিয়ে নিয়ে গেছে। আমার কি পৃথিবীতে আব্বা আম্মা নাই? এই আব্বা আম্মাটা আমার কে, দয়া করে আজকে বলবেন। আবু তালেব বললেন, বেটা মোহাম্মদ, যখন তোমাকে আজকে থেকে কথা দিচ্ছি বেটা, বুঝতে পেরেছি তোমার প্রাণ ফেটে গেছে, কলিজায় বড় আঘাত লেগেছে বেটা। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আবু তালেব, আমি দায়িত্ব নিয়েছি এবং আজকেও বলছি, আমার একটু ফিরতে দেরি হয়ে গেছে। সকল বাচ্চাদের আব্বা মারা তাদেরকে নিয়ে গেছে, তোমার কোনো গার্জেন হয়নি। বেটা মোহাম্মদ রে, আজকে থেকে যখন তোমার আব্বা বলার ইচ্ছে করবে, আমাকে প্রাণ ভরে আব্বা বলে ডেকে নিও। যখন তোমার আম্মা বলে ডাকার ইচ্ছা করবে, শখ আসবে, তুমি আমাকে প্রাণ ভরে আম্মা বলে ডেকে নিও। আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। আজকে বলবো যতগুলো মানুষ আছেন, কারণ এটা হচ্ছে কালেকশনের জালসা, তো সেরকম ওয়াজ করতে পারবো না। আমি সঙ্গীত বলবো, গজল বলবো খুব সুন্দর সুন্দর। আপনারা একটু এগিয়ে আসবেন। কয়েকটা কলম দান তো মনে হয় উঠে গেছে অনেকটাই, আর কিছু সময় আছে আমার হাতে। একটু আসবেন, মাঝে মধ্যে একটু হাদিসগুলো শোনাবো, সঙ্গীত গজল শোনাবো। একটু আসেন, কয়েকটা কলম। নিজের সন্তান যাদের মারা গেছে, ইয়াতিম মাওড়া হয়ে গেছে অনেক বাচ্চা, এবং অনেকের মা পৃথিবী ত্যাগ করে চলে গেছে, দয়া করে, আমি বেশি টাকা নেব না, এই 2,000 টাকা কিংবা 1,000 টাকা করে এই 30 পারা কোরআনের জন্য 30টা মানুষের কাছ থেকে নেব। যারা যারা দেবেন ওখান থেকে আঙ্গুল দেখাবেন। আজকে মরে গেলে কালকে চলে যেতে হবে, কোনো লাভ হবে না। মহিলাদের তরফ থেকে যদি কেউ পারে সেও বলবেন, 1,000 টাকা করে নেব 30 জনের কাছে মাত্র। একটু এগিয়ে আসবেন, 1,000 টাকা করে, 1,000 টাকা করে 30 জনের কাছে কেউ আঙ্গুল দেখাতে পারেন। কারণ পৃথিবীতে এখনই যদি হারিয়ে যান, এখনই পড়ে থাকবে। প্রথম নম্বরে যিনি দেখাবেন, আমার 7 তারিখ থেকে আসামে টিকিট আছে, গুয়াহাটি 8, 9, 10 3টা প্রোগ্রাম আছে, আর 4টা প্রোগ্রাম আছে 11 তারিখ পর্যন্ত। অতএব ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, এবং আপনাদের জন্য দোয়া করব অবশ্যই। যতগুলো প্রোগ্রাম আছে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আজকেও দোয়া করব তাদের জন্য যারা এর অতীতের জালসাগুলোতে দিয়েছে। আমি গুনাহগার পাপাচার বান্দা, কোনো একটা আমিন বলা যদি ইমানদার বান্দা এখানে আমিন বলে, ইনশাআল্লাহ তার দোয়া কবুল হবে। একটু আসুন তো ভাই আমার, একটু আসুন। যিনি 1,000 টাকা দিবেন প্রথম দাঁড়িয়ে, অর্থের মমতায় পৃথিবীতে মানুষকে ধ্বংস করেছে তার কয়েকটা জিনিসে। একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে স্ত্রী, একটা হচ্ছে ছেলে মেয়ে। ব্যাখ্যা করতাম অনেক সময় লাগবে। এইগুলো জিনিসেই ধ্বংস করেছে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে ওই ভাষাই বলছেন। একটু এগিয়ে আসুন ভাই। 1,000 টাকা করে কয়েকজন মহিলা পুরুষ মিলে যদি একটু পারেন, যে আমি প্রথম নম্বরে দেবো ইনশাআল্লাহ। দান উঠে গেছে আমি জানি, তবু একটু বলছি, কয়েকটা কলম যদি একটু পারেন, 2-1 কলম, 1,000 টাকা করে আমি কিছু নেব এই কোরআনের জন্য, তারপরে খুচরো দান নেবো ইনশাআল্লাহ। যারা দেবেন একটু পিছন দিক থেকে আসুন বা সামনের দিক থেকে একটু এগিয়ে আসুন। একটু আসুন ভাই। ও